আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 14 আগস্ট বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 2005 সালের পরের ভোটারদের নাগরিকত্ব পরীক্ষা যাচাই, মা বাবার নথিও এসআইআর ভিত্তি 2005 সালের ভোটার তালিকা ওয়েবসাইটে প্রকাশ। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমিতে কংগ্রেসে ভিড়লেন বজরং দলের 20 জন কর্মকর্তা। সড়ক সংস্কারের জন্য ইটখোলা গনিয়ালা সড়কে যান চলাচল বন্ধ। আমসুর ভাঙ্গা আঞ্চলিক কমিটি গঠন। ইসাবিল চা বাগানে অবৈধ মদের আস্তানায় হানা। বাঙালি নিগ্রহ, বরাকের 3 জেলা সদরে প্রতিবাদ অবস্থান বরাক বঙ্গের। বিএলের নাম চায় কমিশন। ভোট চুরি রোধে প্রশিক্ষণ কংগ্রেসের। 24 থেকে 30 আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ। ক্যান্সার চিকিৎসায় বর্ধিত ফি নিয়ে শঙ্কার কিছু নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আয়ুষ্মান প্রকল্পের সব খরচ যোগাবে সরকার। এবং সর্বশেষ খবরটি হলো ফের বৃষ্টির জলে ভাসল গুয়াহাটি, জারি সতর্কতা। এবারে শুনুন বিস্তারিত খবর। নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্দেশনা আসেনি এখনো, কিন্তু 2005 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে আসামেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য পুরোপুরি প্রস্তুত রাজ্য নির্বাচন দফতর। ফলে 2005 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের তেমন সমস্যা নেই, কিন্তু 2005 সালের পর যাদের নাম উঠেছে তালিকায় ঘুরপথে তাদের নাগরিকত্বই পরীক্ষা করবে কমিশন। প্রপত্রের সঙ্গে জন্মের প্রমাণপত্র দাখিল করতে হবে। প্রয়োজন পড়বে মা বাবার প্রমাণপত্র দাখিলেরও। ভোটার তালিকার নিবিড় সংশোধনের লক্ষ্যে রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে 2005 সালের ভোটার তালিকা। 2005 সালে শেষবার আসামে ভোটার তালিকার নিবিড় সংশোধন কিংবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। তাই নিয়ম মেনে 2025 সালে নিবিড় সংশোধনের ভিত্তি হবে 2005 সালের ভোটার তালিকা। ফলে সেই ভোটার তালিকার বহুল প্রচারের ব্যবস্থা করেছে কমিশন। 2005 সালে যখন ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হয়েছিল তখন রাজ্যে ভোটারের সংখ্যা ছিল 1.73 কোটি, কিন্তু 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে 2.48 কোটি। তাই ভোটার তালিকার নিবিড় সংশোধনের মাধ্যমে 2.48 কোটি ভোটারের নথিপত্র ফের খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। প্রপত্রের সঙ্গে জমা দিতে হবে নথিপত্র। রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া এবং 2 ভোট কেন্দ্রে নাম থাকা ভোটারদের নাম কর্তনের লক্ষ্যেই ভোটার তালিকার নিবিড় সংশোধন কিংবা এসআইআর করা হবে। কিন্তু বিহারে যেভাবে ভোটারদের ঠিকানা মেলানো হয়েছে সেটা আসামেও হতে পারে। বিহারে ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি 34 লক্ষের বেশি ভোটারকে, ফলে খসড়ায় অন্তর্ভুক্ত হয়নি তাদের নাম। আসামেরও বহু লোক দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত রয়েছেন, ফলে ঠিকানা খুঁজে না পেলে তাদের নামও বাদ পড়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন কমিশন এখনও আসামে ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেনি। তাই এনুমারেশন ফর্ম বা প্রপত্রের সঙ্গে কি কি নথিপত্র দাখিল করতে হবে ভোটারদের সেটা স্পষ্ট হয়নি। কিন্তু বিহার মডেলে আসামেও নিবিড় সংশোধন হলে ভোটারদের নাগরিকত্বের প্রমাণ দাখিল করতে হবে। বিহারে 1987 সালের পর 1 জুলাইয়ের আগে কেন্দ্র রাজ্য সরকারের জারি করা 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। সেই অনুযায়ী 1987 সালের 1 জুলাই থেকে 2003 সালের 4 ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়াদের মা বাবার মধ্যে একজনের ভারতীয় হওয়ার প্রমাণপত্র দাখিল করতে হবে প্রপত্রের সঙ্গে। কিন্তু 2003 সালের 4 ডিসেম্বরের পর জন্ম হওয়া ভোটারদের মা বাবা দুজনের ভারতীয় হওয়ার নথিপত্র দাখিল করতে হবে। 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী ভোটার তালিকার নিবিড় সংশোধনের সেই ব্যবস্থা কার্যকরী করেছে নির্বাচন কমিশন। আসামে যেহেতু 2005 সালের ভোটার তালিকার ভিত্তিতে নিবিড় সংশোধন হবে, তাই 2005 সালের পর যাদের নাম উঠেছে ভোটার তালিকায় প্রপত্রের সঙ্গে মা বাবা ভারতের নাগরিক হওয়ার প্রমাণপত্র দাখিলের প্রয়োজন পড়বে। এর জন্য বেশ কিছু নথিপত্র নির্দিষ্ট করে দেবে নির্বাচন কমিশন। বিএলওরা ঘরে ঘরে গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ করে
ভোটারের নাম, বয়স, বাসস্থান ইত্যাদির তথ্য সংগ্রহের সঙ্গে নাগরিকত্বের প্রমাণও সংগ্রহ করবেন। পরবর্তী খবরটি হল, সড়ক সংস্কারের জন্য ইটখোলা গনিয়ালা সড়কে যান চলাচল বন্ধ। পরিকাঠামো উন্নয়ন কাজের স্বার্থে ইটখোলা তেমাতা মোড় থেকে ঘনিয়ালা পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে লোক নির্মাণ বিভাগ। শিলচর ও উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। শিলচর ডেভেলপমেন্ট কমপ্লেক্স সংলগ্ন এলাকায় 2x2 বক্স সেল কালভার্ট নির্মাণের জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যানজট এড়াতে এবং যাত্রীদের সুবিধার্থে প্রশাসন জানিয়েছে এই সময় ইটখোলা মালুগ্রাম সড়কটি বিকল্প পথ হিসাবে ব্যবহার করা যাবে। গাড়ি চালক ও পথচারীদের যাতায়াতের আগে পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে। লোক নির্মাণ সড়ক কর্তৃপক্ষ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে জানিয়েছে কাজ সম্পূর্ণ হলে নতুন কালভার্ট সড়ক সংযোগ উন্নত করার পাশাপাশি বৃষ্টির জল নিষ্কাশন ব্যবস্থাকেও কার্যকরভাবে শক্তিশালী করবে। পরবর্তী খবরটি হল, সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের করিমগঞ্জ জেলার অধীনস্থ ভাঙ্গা আঞ্চলিক কমিটির গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাহমুদ হোসেন তাফাদারের পৌরোহিত্যে সভায় দীর্ঘ আলোচনা শেষে সভাপতি ইমদাদুর রহমান মুন্না এবং সাধারণ সম্পাদকদ্বয় সাজিম হোসেন ও বাহারুল ইসলামকে নিযুক্ত করে 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এদিনের সভায় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক জমির উদ্দিন, জেলা আমসুর সাধারণ সম্পাদক সালমান আহমেদ ও আফজল হোসেন তাফাদার, সহ সভাপতি মাহমুদ হোসেন তাফাদার, হবিবুর রহমান তালুকদার ও জয়নুল উদ্দিন, উপদেষ্টা আবু সুফিয়ান, বিশিষ্ট সমাজসেবী আহরার উদ্দিন, সমাজসেবী মোহাম্মদ ইমরান ও সামিউজ্জামান সহ এলাকার বিশিষ্ট জনেরা। পরবর্তী খবর, শ্রীভূমিতে কংগ্রেসে ভিড়লেন বজরং দলের 20 জন কর্মকর্তা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলের 20 জন কর্মকর্তা গেরুয়া শিবির পরিত্যাগ করে কংগ্রেসে যোগ দেন। বজরং দলের কর্মকর্তাদের কংগ্রেসে যোগ দেওয়ায় করিমগঞ্জ জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ও শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ দায়িত্ব নেওয়ার পর বিজেপি, ইউডিএফ সহ বাম দলের নেতা কর্মীদের আগমন ঘটছে কংগ্রেসে। তবে আজ একেবারে চমক দেখালো শ্রীভূমি জেলা কংগ্রেস। 20 জন কট্টর গেরুয়া দলের সদস্যকে দলে অন্তর্ভুক্ত করিয়ে জেলা সভাপতি তাপস পুরকায়স্থ প্রমাণ করলেন 2026 সালের নির্বাচনের আগে দল শক্তিশালী হচ্ছে। জেলা কংগ্রেসের দায়িত্বভার নেবার পর শ্রীভূমি কংগ্রেস দুর্বার গতিতে এগিয়ে চলছে। আজ শহর ব্লক কংগ্রেস শহরে 20 জনকে অন্তর্ভুক্ত করিয়ে থামলে হবে না। গ্রাম শহরকে শক্তিশালী করে তুলতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান আসাম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রাজু সাহু। দলে নবাগতদের কংগ্রেসি উত্তরীয় দিয়ে বরণ করেন শাহাদত আহমেদ চৌধুরী, আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, রাজা দত্ত বণিক, শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্ত, সেবা দলের চেয়ারম্যান সন্দীপ নন্দী, জেলা ওবিসির চেয়ারম্যান অহিরঞ্জন দেব প্রমুখ। পরবর্তী খবরটি হল, ক্যান্সার চিকিৎসায় বর্ধিত ফি নিয়ে শঙ্কার কিছু নেই বললেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান প্রকল্পে সব খরচ যোগাবে সরকার। রাজ্য ক্যান্সার হাসপাতালে চিকিৎসার ফি বাড়ানো হয়েছে। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে চারিদিকে হাহাকার পড়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে মাঠে নেমেছেন খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সবাইকে আশ্বস্ত করে জানিয়েছেন বর্ধিত মূল্য রোগীদের উপর কোনো প্রভাব ফেলবে না। চালু থাকা স্বাস্থ্য প্রকল্পগুলির মাধ্যমে খরচ যোগাবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর মতে পুরো বিতর্কই ঘটেছে ভুল বুঝাবুঝির ফলে। মুখ্যমন্ত্রী বলেন কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছে। আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে খরচ দেবে রাজ্য সরকার। রোগীদের অতিরিক্ত খরচ করতে হবে না, এমনকি জেনারেল বেডের দাম বাড়লেও রোগীকে অতিরিক্ত খরচ দিতে হবে না। রোগী ভর্তি হওয়ার সময় অগ্রিম হিসেবে 10,000 টাকা দিতে হবে বলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা ঠিক নয়। এ নিয়ে আলোচনা হবে। বুধবার কুকরাঝাড়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন এটা ছিল ভুল সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছি। আমরা নতুন রেট রিভার্স করেছি। দিল্লি থেকেও তহবিল এসেছে,
ক্যান্সার রোগীদের সাহায্যার্থে এই তহবিল কাজে লাগানো হবে। আমরা এ নিয়ে আজকের ক্যাবিনেট বৈঠকেও আলোচনা করেছি। মাসুল বৃদ্ধির বিষয়টিতে ভুল বুঝাবুঝি হয়েছে। ক্যান্সার হাসপাতালে চিকিৎসার জন্য সাধারণ জনগণকে বাড়তি মাসুল দিতে হবে না, এটা আয়ুষ্মান ভারত এবং আয়ুষ্মান অসম কার্ড থেকে নেওয়া হবে। তিনি জানান, ক্যান্সার হাসপাতালে জেনারেল বেডের দাম বৃদ্ধির কথা বলা হয়েছে, কিন্তু রোগীদের টাকা দিতে লাগবে না। কার্ডের জন্য এই টাকা দিল্লি দেবে। রোগী ভর্তির সময় 10,000 টাকা অ্যাডভান্স চাওয়াটা ভুল হয়েছে। এই সিদ্ধান্ত বাতিল করতে বলা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। গুয়াহাটিতে অবস্থিত স্টেট ক্যান্সার হাসপাতালে চিকিৎসা সেবার মাসুল বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্ট জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেওয়ার পর এ নিয়ে সাফাই দেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এর আগে দিনের শুরুতে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার জেপি প্রসাদ বলেন, সরকারি গাইডলাইন মেনে সামান্য রেট পরিবর্তন করা হয়েছে। রেজিস্ট্রেশন ফি মাত্র 10 টাকা বাড়ানো হয়েছে। 1 মাসের কনসালটেশন ফি করা হয়েছে 100 টাকা। যদি কেউ শুধুমাত্র ডায়াগনোসিসের জন্য আসেন, এমআরআই করানো যাবে 10 টাকার বিনিময়ে। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী শুধুমাত্র কনসালটেশন ফি হচ্ছে 350 টাকা। এই টাকা দিয়ে মাত্র 15 দিন কনসালটেশন করা যাবে। মাল্টি ড্রাগ সাইকেল কেমোথেরাপির খরচ 2800 টাকা। সিঙ্গল ড্রাগের ক্ষেত্রে এর পরিমাণ 2300 টাকা। বেড এবং আইসিইউর চার্জে কোনো পরিবর্তন হয়নি। পরবর্তী খবর, বিএলওর নাম চায় কমিশন। ভোট চুরি রোধে প্রশিক্ষণ কংগ্রেসের। 24 থেকে 30 আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য রাজনৈতিক দলগুলির কাছ থেকে বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের নাম চায় নির্বাচন কমিশন। তাই বিএলএদের প্রশিক্ষণ শুরু করেছে কংগ্রেস। প্রদেশ সভাপতি গৌরব গগৈ জানান, ভোট চুরি রোধে বিএলএদের প্রশিক্ষণ দেওয়া হবে। 24 আগস্ট থেকে 6 দিন ধরে জেলায় জেলায় চলবে প্রশিক্ষণ। এরপর 31 আগস্ট ডিব্রুগড়ে অনুষ্ঠিত হবে বুট চোর গদিচার নামে বিশাল কর্মসূচি। আসামে এসআইআর কিংবা ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে এখনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেনি নির্বাচন কমিশন। তবে সেপ্টেম্বরের গোড়ায় নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে। তাই এর আগেই রাজ্যের প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দলকে বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের নাম দাখিল করতে হবে কমিশনকে। সম্ভবত আগামী 31 আগস্টের মধ্যেই কমিশনের কাছে বিএলএদের তালিকা দাখিল করতে হবে রাজনৈতিক দলগুলিকে। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রদেশ কংগ্রেস। আসামে একমাত্র কংগ্রেসেরই বুথ পর্যায়ে এজেন্ট রয়েছে প্রায় সব বুথে। তাই সর্বাধিক বিএলএর নাম দেবে কংগ্রেসই। দলীয় সূত্রে খবর, জেলাভিত্তিক মোট 28,800 বুথ লেভেল এজেন্টের নাম কমিশনকে দাখিল করবে কংগ্রেস। বিভিন্ন রাজনৈতিক দলের বুথ পর্যায়ের এজেন্টরা নির্বাচন কমিশনের বিএলওদের সঙ্গে ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনের সহায়তা করবেন। রাজনৈতিক দলের বিএলএদের পরিচয়পত্র প্রদান করা হবে কমিশনের পক্ষ থেকে। তবে ভোট চুরি রোধে বিএলএদের প্রশিক্ষণের ব্যবস্থাও করছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, ভোট চুরি রোধ করতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি আমরা। কত ভুয়ো ভোটারের নাম রয়েছে তালিকায় তা খতিয়ে দেখা হবে। যদি বিরোধী হিসেবে প্রতিটি বুথে বুথ লেভেল এজেন্ট দিতে চায়, তাহলে একমাত্র কংগ্রেসই সেটা পারবে, কারণ রাজ্যের প্রতিটি বুথে এজেন্ট রয়েছে কংগ্রেসের। তাই ভোটার তালিকা কিভাবে শুদ্ধ করতে হয় তা নিয়ে 30,000 বুথের এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি জানান, আগামী 24 আগস্ট থেকে জেলাভিত্তিক প্রশিক্ষণ শুরু হবে বুথ লেভেল এজেন্টদের। 30 আগস্ট অবধি চলবে প্রশিক্ষণ। দলের প্রতিটি বুথের এজেন্টদের ডেকে এনে প্রশিক্ষণ দেওয়া হবে। ভোট চুরি যাতে না হয় সে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে প্রত্যেক জেলায়। এছাড়া এআইসিসি আমাদের ভোট চোর গদিচার কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী 31 আগস্ট ডিব্রুগড়ে অনুষ্ঠিত হবে ভোট চোর গদিচার নামে কংগ্রেসের বিশাল কর্মী সভা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।